বাবা, ব্যাংকের লোক আজকে বাড়িতে এসেছিল। কি বললো ওরা? এমন চুপ করে আছিস কেন, বল। বলল সময় মতো টাকা শোধ না করলে এই ভিটেমাটিটুকু আর আমাদের থাকবে না বাবা। আমরা তাহলে এখন যাব কোথায়? মাথা গোজার এই শেষ আশ্রয়টাও হারিয়ে ফেলবো? এভাবে কি আমাদের সব শেষ হয়ে যাবে জয়ন্ত? বাবা, আমাকে ক্ষমা করো, আমি তো সব শুরু করেছিলাম। না রে বাবা, দোষ তোর একার না, কিন্তু এখন কি করি বলতো, মাথায় কিচ্ছু আসছে না আমার। ভেঙে পড়লে তো চলবে না বাবা, উপরওয়ালা একটা না একটা পথ নিশ্চয়ই বের করবেন। কিন্তু কি পথ আরতি, সময় তো বেশি নেই আমাদের হাতে। চল চল, ভেতরে গিয়ে বসি সবাই। এভাবে দাঁড়িয়ে থেকে কিছু হবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। জয়ন্ত, এ মাসের হিসেবটা একবার দেখ তো। মনে হচ্ছে ওপরওয়ালা মুখ তুলে চেয়েছেন, এবার ভালোই লাভ হয়েছে। হ্যাঁ বাবা, গত মাসের চেয়ে প্রায় দ্বিগুণ বিক্রি হয়েছে এবার। এই হাটে আমাদের দোকানের নামডাক এখন সবচেয়ে বেশি। মানুষ দূর দূরান্ত থেকেও চাল কিনতে আসে, এটা তো কম কথা না। বাবা, তোমার রক্ত জল করা পরিশ্রমই তো এই দোকান আজকে এত দূর এসেছে। ছোটবেলা থেকে দেখছি তুমি কিভাবে একানা 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 করে সব গড়ে তুলেছ। ভোর না হতেই পুজো সেরে দোকানে চলে আসতে। তোর কথাটায় মন ভরে গেল রে বাবা, তবে এখন অনেক পথ বাকি, থেমে গেলে চলবে না। থামছি কোথায় বাবা, তোমার পথ ধরেই তো এগিয়ে যাচ্ছি রোজ। আমরাও তো ইচ্ছে করে নিজের বুদ্ধিতে কিছু একটা করে দেখাতে আমি চাই নাকি। সেটুকু ভালো কথা, নিজের যোগ্যতায় কিছু করলে তো আমারই গর্ব হবে, তবে সময় আসুক, একটু ধৈর্য ধর। জয়ন্ত, ভাবছি সামনের অঘ্রাণ মাসে দোকানটার একটু বড় করব, পাশে জায়গাটাও জমা নেওয়া যায় কিনা দেখব। এটা কিন্তু দারুণ কথা বাবা, তাহলে আরো বেশি খদ্দের আমাদের কাছে আসবে, আরো নানান জাতের চাল ডালও রাখা যাবে। তবে সবকিছু বুঝে শুনে করতে হবে, তাড়াহুড়ো করলে বিপদ হতে পারে। ব্যবসায় ধৈর্য ধরে এগুতে হয়, এটা আমি সারা জীবন দেখে এসেছি। তুমি চিন্তা করো না বাবা, আমি সব সময় তোমার পাশে আছি। যা করবে দেখে শুনেই করবে, আমি জানি। তুই আছিস বলেই তো আমার এত সাহস রে বাবা। তোর মায়ের সাথে গতকাল কথা হচ্ছিল, সেও খুব খুশি আমাদের ব্যবসার উন্নতি দেখে। মা তো সবসময় পাড়ায় গিয়ে তোমার সুনাম করে, সেদিন পাশের বাড়ির পিসিমার সাথেও বলছিল তোমার কথা। তোর মা এমনই। যাকগে, দুপুরের জলযোগটা সেরে আবার কাজে লেগে পড়, আজকে আরো মাল আসবার কথা আছে। ঠিক আছে বাবা, আমি সব গুছিয়ে রাখছি। এখন কাজে মন দে, খদ্দের আসছে। শোনো, এবার তো ফসল উঠলো না, একটা ভালো জাতের গাভী কেনার কথা আমি ভাবছিলাম। আমিও ঠিক এই কথাটাই ভাবছিলাম। একটা গাভী কিনতে পারলে দুধ বিক্রি করেও তো বেশ কিছু বাড়তি আয় হবে। হ্যাঁ, আর ঠাকুর ঘরে রোজ খাঁটি দুধ ঘিয়ের ব্যবস্থা হবে, সংসারটাও একটু গুছিয়ে উঠবে। তুমি সব সময় এমন সুন্দর করে চিন্তা করো, আমার তো মাথায় আসেনি দুধ বেচার কথাটা। তুমি সত্যিই বুদ্ধিমতী। এত প্রশংসা করলে তো লজ্জায় মরে যাব। আচ্ছা বলো তো, গাভীর বাছুর হলে সেটার কি নাম রাখবো? সেটা তো এখনই ঠিক করে ফেললে হবে না, আগে গাভী কিনি, তারপর দেখা যাবে। তুমি সব কিছুতেই এত তাড়াহুড়ো কেরকম করো কেন বলো তো? তাড়াহুড়ো না তো, শুভ কাজের স্বপ্ন দেখতে তো দোষ নেই, তাই না? ঠিক আছে ঠিক আছে, স্বপ্ন দেখো যত খুশি, আমিও তো দেখছি তোমার সাথে। শোনো, একটা কথা বলি, আমিও তো সেলাইয়ের কাজ করে কিছু টাকা জমিয়েছি এতদিন ধরে। তাই নাকি? কত জমিয়েছো তুমি? আমাকে তো কখনো বলোনি এ কথা। খুব বেশি না, তবে গাভী কেনার জন্য মোটামুটি ভালোই একটা অংশ হয়ে যাবে। ভাবলাম তোমাকে চমকে দেব। তুমি সত্যি ঘরের লক্ষ্মী, কথা মানে সন্ধ্যা, তোমাকে পেয়ে আমি ধন্য হয়ে গেছি, সত্যি বলছি। থাক থাক, এত বানিয়ে বলতে হবে না। এখন বলো, আর কত টাকা লাগবে গাভী কেনার জন্য? চলো না, কালকে হাটে গিয়ে একবার দাম দর দেখে আসি। কত টাকা লাগবে সেটা বুঝলে ভালো হয়। ঠিক আছে, কাল সকালেই যাবো দুজনে। আমার তো এখন থেকেই খুব আনন্দ হচ্ছে। জয়ন্ত, একটা কথা অনেকদিন ধরে ভাবছিলাম, বলবো বলবো করেও বলা হচ্ছে না। কি কথা বলো তো, এমন গম্ভীর হয়ে বসলে কেন? শুধু গাভী কিনে দুধ বেচার চেয়েও তো বড় কিছু করা যায়। তুমি নতুন কোনো ব্যবসার কথা ভাবছো না কেন? আসলে একটা সুযোগের কথা শুনেছিলাম কিছুদিন আগে, কিন্তু সেখানে অনেক টাকা লাগবে, তাই ভয়ে কিছু বলিনি। কেমন সুযোগ আমাকে খুলে বলো তো, নিজের স্ত্রীর কাছে আবার লুকোনো কিসের? বাজারে মদন পাল বলে এক বড় ব্যবসায়ী আছেন,
তিনি চাল এবং শস্য বড় পরিসরে কিনে মজুত করে বিক্রি করেন। তার সাথে যুক্ত হলে ভালো লাভের সম্ভাবনা আছে। তাহলে দেরি করছো কেন? এমন সুযোগ তো রোজ আসে না। কিন্তু আরতি, এত টাকা তো আমার কাছে নেই গো। সব টাকা তো বাবার কাছে থাকে, আমি কিভাবে চাইবো? তাহলে বাবাকে গিয়ে বলো। তুমি তো কোনোদিন বাবার কাছে কিছু চাওনি, একবার চেয়েই দেখো না, না বললে তো জানতেও পারবে না। ঠিক বলেছ, কিন্তু বাবাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। যদি রাজি না হন, যদি ভাবেন আমি ছেলে মানুষই করছি। চেষ্টা না করলে তো জানতেই পারবে না। মন খুলে বললে বাবা নিশ্চয়ই বুঝবেন, তিনি তোমাকে খুব ভালোবাসেন। তুমি ঠিকই বলছো। আচ্ছা ঠিক আছে, কালকেই বাবার সাথে কথা বলবো। তুমি একটু সাহস দিও আমাকে। সাহস তো তোমার ভেতরেই আছে, শুধু মুখ ফুটে বলতে হবে আমি তোমার পাশে আছি। জানো আরতি, তোমার মতো সহধর্মিণী পাশে থাকলে যে কোনো কঠিন কাজও সহজ মনে হয়। এমন কথা বলে লজ্জা দিও না তো, ভালোবাসা থাকলে সাহস এমনিই আসে। বাবা, তোমার সাথে একটা জরুরি কথা ছিল, যদি একটু সময় দাও। বল, কি কথা? এমন করে দাঁড়িয়ে আছিস কেন? বস। বাজারে মদন পালের একটা ব্যবসায়িক সুযোগ আছে, সেখানে টাকা ঢাললে ভালো লাভ পাওয়া যাবে বলে শুনেছি। ব্যবসায় টাকা ঢালা মানেই তো ঝুঁকি রে জয়ন্ত। এত সহজে পরকে বিশ্বাস করা ঠিক না। আমি এত বছর ধরে ব্যবসা করছি, জগৎটা জানি। বাবা, আমি ভালোভাবে খোঁজ খবর নিয়েছি। মদনবাবু অনেক বছর ধরে এলাকায় ব্যবসা করছেন, তার সুনামও ভালো, সবাই তার কথা বলে। তবুও এত বড় সিদ্ধান্ত এত তাড়াতাড়ি নেওয়া ঠিক হবে না বাবা। একটু সময় নিয়ে ভাবি, তাড়াহুড়ো করা যাবে না সবে। বাবা, সময় তো বসে থাকবে না। সুযোগটা হাতছাড়া হয়ে গেলে পরে আফসোস করেও লাভ হবে না। তুই বড্ড তাড়াহুড়ো করছিস বাবা, কিন্তু তোর চোখে যে স্বপ্ন দেখছিস সেটাও তো ফেলতে পারছি না। বাবা, আমি তো তোমার কাছে জীবনে কোনো দিন কিছু চাইনি, আজকে প্রথমবার চাইছি, আমার উপর একটু বিশ্বাস রাখো। জয়ন্ত, তুই তো জানিস তোকে আমি কতটা ভালোবাসি। আমাকে একটা সুযোগ দাও বাবা, আমিও তো নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করে দেখাতে চাই, তোমার নাম উজ্জ্বল করতে চাই। তুই তো জানিস তোর দাদু এই দোকানটা আমাদের জন্য রেখে গেছেন, এটাই আমাদের সব। বাবা, বিশ্বাস রাখো আমার উপর, আমি সাবধানে সব করব, তোমার নাম ডুবতে দেব না কখনো। ঠিক আছে বাবা, তুই যখন এত করে বলছিস আমি টাকাটা দেব, কিন্তু সাবধানে সব বুঝে শুনে এগোবি। ধন্যবাদ বাবা, তুমি দেখো আমি তোমাকে নিরাশ করব না। আরে এসো এসো জয়ন্ত, তোমার বাবা তাহলে রাজি হলেন শেষমেশ? হ্যাঁ হ্যাঁ মদন কাকা, বাবা টাকা দিতে রাজি হয়েছেন। এখন বলুন কিভাবে কাজ শুরু করব। এ দেখো, এ মরসুমে অন্য জেলা থেকে সস্তায় ধান সংগ্রহ করে এখানে বিক্রি করলে ভারী লাভ হবে। হ্যাঁ, কিন্তু বড় চালান নামাতে গেলে মূলধন বেশি লাগবে জয়ন্ত। বাবা যা দিয়েছেন তাতে কি হবে না? আমি তো ভেবেছিলাম এতেই হয়ে যাবে। এই টাকায় ছোটখাটো কাজ হবে, কিন্তু বড় মুনাফার জন্য আরো কিছু টাকা দরকার। ছোট চালানে তেমন কিছু থাকবে না। তাহলে কতটা লাভের কথা বলছেন আপনি, একটু বুঝিয়ে বলুন তো। যদি বড় চালানে নামা যায় তাহলে কয়েক মাসই আসলে আসলে প্রায় দ্বিগুণ লাভ হতে পারে জয়ন্ত। খাসা সুযোগ এটা। হ্যাঁ, কিন্তু মদন কাকা, আমার কাছে তো আর টাকা নেই। বাবার কাছেও টাকা চাইতে পারবো না এখন আর। আরে তোমার নামে যদি ভিটে মাটির দলিল থাকে, ব্যাংকে বন্ধক রেখে একটা লোন নিয়ে নাও। কয়েক মাসের মধ্যেই তো লাভের টাকা এসে যাবে, তখন লোন সুদে দলিল ফেরত নিবে। হ্যাঁ, কিন্তু বাবাকে না জানিয়ে এত বড় কাজ করা কি ঠিক হবে? মনটা কেমন যেন খচখচ করছে। তুমি ভেবে দেখো জয়ন্ত, আমি তো জোর করছি না, তবে সুযোগ তো বারবার দরজায় করা না রে না, সিদ্ধান্ত পুরোটাই তোমার। একটু ভেবে জানাই আপনাকে মদন কাকা, বাড়িতে গিয়ে একবার ভাবি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তাড়াহুড়ার কিছু নেই, ভালো করে ভেবে তারপর সিদ্ধান্ত নাও। হ্যাঁ, ঠিক আছে, আমি কালকের মধ্যেই জানাবো আপনাকে। ঠিক আছে, নিশ্চিন্ত ভাবো তুমি, অসুবিধা নেই। হ্যাঁ, মদন কাকা, আপনি যদি আরেকটু বুঝিয়ে বলতেন গুদামের ব্যাপারটা, তাহলে সিদ্ধান্ত নিতে সুবিধে হতো। নিশ্চয়ই নিশ্চয়ই, আমার একটা বড় গুদাম আছে নদীর উপারে, সেখানেই ধান চাল মজুদ রাখা হয়, সবকিছু পাহারায় রাখা হয় জয়ন্ত। চিন্তার কিছু নেই। হ্যাঁ, কিছু নেই। হ্যাঁ, ঠিক আছে, এবার বুঝলাম। কি হলো, মুখটা এমন শুকনো কেন? মদন কাকার সঙ্গে দেখা হয়নি, কথা হয়নি? হয়েছে, কিন্তু বাবার দেওয়ার টাকায় পুরোপুরি হবে না, আরও টাকা লাগবে আরতি।
তাহলে এখন কি করবে? তোমাকে তো খুব চিন্তিত দেখাচ্ছে। মদন কাকা বলছিলেন আমাদের বাড়ির দলিল দিয়ে ব্যাংক থেকে লোন নিতে, কিন্তু বাবাকে না জানিয়ে এটা করা ঠিক হবে বলো তো? এটা তো বড় সিদ্ধান্ত জয়ন্ত, না জেনে হঠাৎ কিছু বলাটা কঠিন। শোনো, বাবাকে এখন জানালে তিনি হয়তো দুশ্চিন্তায় পড়ে যাবেন, রাজি নাও হতে পারেন। কয়েক মাস পরে লাভের টাকা এলে তো সবাই সুদে দেওয়া যাবে, তখন হাসি মুখে সব বলা যাবে। তুমি ঠিক বলেছ আরতি, আমি শুধু বাবাকে কষ্ট দিতে চাই না, আর তিনি তো এমনিতেই অনেক চিন্তা করেন। এটা তো সাময়িক ব্যাপার জয়ন্ত, আমাদের পরিবারের ভালোর জন্যই তো করছো। চলো কালকেই ব্যাংকে যাই, দেরি করে লাভ নেই। ঠিক আছে, কালকেই সব ব্যবস্থা করব। তুমি শুধু পাশে থেকো, তুমি আমার সাহস। আমি সব সময় তোমার পাশে আছি জয়ন্ত। এই টাকা যেন আমাদের সংসারে শুভ ফল আনে, বাবাকে যেন কোনো দিন কষ্ট পেতে না হয়। মদন কাকা, এই নিন ব্যাংকের লোনের টাকা, এখন পুরো টাকাটাই জমা হলো। ঠিক আছে জয়ন্ত, এবার আমি পুরো দমে কাজ শুরু করে দেব, তুমি নিশ্চিন্ত থাকো, ভালো কিছু হবে। আপনার উপর ভরসা করে এত বড় ঝুঁকি নিলাম মদন কাকা, আশা করি ভালো ফল পাবো। চিন্তা করো না, ঈশ্বরের কৃপায় কয়েক মাসের মধ্যেই ভালো খবর দেব তোমাকে, ধৈর্য ধরো একটু। ঠিক আছে মদন কাকা, আমি অপেক্ষা করছি ভালো খবরের। হ্যাঁ, আমিও পুরো মন দিয়ে কাজ করব, তুমি নিশ্চিন্ত থাকো। মদন কাকা, কতদিনের মধ্যে প্রথম হিসেবটা পাওয়া যাবে বলে মনে করেন? ধরে নাও 3 থেকে 4 মাসের মধ্যেই ভালো লাভের হিসেব দিতে পারবো তোমাকে, এতদিন একটু ধৈর্য ধরতে হবে শুধু। ঠিক আছে, আমি অপেক্ষা করব, শুধু নিয়মিত একটু খোঁজ নেব আপনার কাছে। অবশ্যই, তুমি যে কোনো সময় এসে খোঁজ নিতে পারো, আমার দরজা সবসময় খোলা তোমার জন্য। ঠিক আছে মদন কাকা, তাহলে আসি। মদন কাকা, আজ তো লাভের হিসেব দেওয়ার কথা ছিল, কি খবর? মুখটা এমন থমথমে কেন আপনার? হ্যাঁ, তোমাকে একটা খুব খারাপ খবর দিতে হচ্ছে। এবার হঠাৎ অকাল বৃষ্টি আর বান ডেকে গুদামে রাখা সব ধান পচে নষ্ট হয়ে গেছে। মানে সব টাকাই? আমি ঠিক শুনছি তো মদন কাকা? বেশিরভাগ টাকাই ডুবে গেছে। আমি নিজেও এই চালানে অনেক টাকা হারিয়েছি জয়ন্ত। প্রকৃতির উপর তো মানুষের হাত নেই, আমি চেষ্টা করেও বাঁচাতে পারলাম না। কি কি সর্বনাশ হলো মদন কাকা, আমি তো কিছুই ভেবে পাচ্ছি না এখন। আমিও ভাবিনি এমন অদৃষ্টের মার আসবে জয়ন্ত। হঠাৎ করে আবহাওয়া পাল্টে গেল, কারোর কিছু করার ছিল না। আমি জানি এই মুহূর্তে আমার কথায় তোমার কোনো সান্ত্বনা হবে না, তবু বলছি যতটুক টাকা আমরা উদ্ধার করতে পারবো তোমাকে ফেরত দেব। এখন আমি বাবাকে কি জবাব দেব মদন কাকা? ব্যাংকের লোনটাও শোধ হয়নি, ভিটে মাটিটাও তো এখন ব্যাংকের পেটে যাবে। আমি সত্যি অপরাধী জয়ন্ত, তবে ভেঙে পড়ো না, ওপরওয়ালা কোনো না কোনো পথ দেখাবেন, ধৈর্য হারিও না। কি করে ধৈর্য ধরি বলুন তো? বাবার মুখের দিকে তাকাবো কি করে এখন? সত্যিটা গিয়ে বলে দাও জয়ন্ত, চেপে রাখলে পাপ আর কষ্ট দুটিই বাড়বে। পরিবারই মানুষের আসল আশ্রয়। আপনি ঠিকই বলেছেন, আমাকে এখনই বাড়ি গিয়ে সব খুলে বলতে হবে। বুকে সাহস রাখো জয়ন্ত, পরিবার তোমাকে ঠিকই ক্ষমা করবে। জানি না মদন কাকা, তবু যেতে তো হবেই, বাবার সামনে দাঁড়ানোর মুখ নেই আমার। আমি যতটুক পারি চেষ্টা করব সাহায্য করবার, তুমি একা নয় বিপদে। জয়ন্ত, কি হয়েছে তোমার? মুখটা এমন ফ্যাকাশে কেন? কিছু বলো। আরতি, ব্যবসায় সব টাকা ডুবে গেছে গো, ব্যাংকের লোনটাও শোধ করতে পারবো না এখন। মানে তাহলে তো ভিটেমাটির দলিলটাও? হে মা দুর্গা, এ কি সর্বনাশ হলো! হ্যাঁ, দলিল ব্যাংকে বন্ধক আছে, সময় মতো টাকা শোধ না করলেই ভিটে মাটিটুকু হাতছাড়া হয়ে যাবে। এখন কি করব গো আমরা? বাবাকে কিভাবে বলবো সব? জানি না আরতি, তবে বাবাকে সত্যিটা তো বলতেই হবে, আর কোনো উপায় নেই। জয়ন্ত, আমি শুনলাম বাজারের সবাই বলা বলি করছে মদন পালের চালানে নাকি অনেক টাকার ক্ষতি হয়েছে, এসব কি শুনছি আমি? বাবা, আমি তোমাকে না জানিয়ে ভিটে মাটির দলিল বন্ধক রেখে ব্যাংক থেকে লোন নিয়েছিলাম, আমাকে ক্ষমা করো বাবা, আমি বুঝতে পারিনি এমন হবে। তাহলে কি হবে আমাদের? এই বয়সে কোথায় গিয়ে দাঁড়াবো আমরা? এই ভিটে মাটিটুকুই তো আমাদের পূর্বপুরুষের শেষ সম্বল ছিল জয়ন্ত, দেখি কি করা যায়। বাবা, আমি সত্যি অপরাধী, তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারলাম না। যা হবার হয়ে গেছে বাবা, এখন আমাদের একসাথে কোনো পথ খুঁজতে হবে। কিন্তু কার কাছে যাব আমরা এখন? কে আশ্রয় দেবে এই বিপদে?
মা, দাদা বৌদির কাছে যাই না কেন আমরা? ঠিকই বলেছিস বৌমা, কিন্তু এভাবে হঠাৎ গিয়ে বোঝা হয়ে দাঁড়াতে আমার লজ্জা লাগছে। লজ্জার কথা ভাবলে এখন চলবে না, আগে মাথা গোজার তো একটা ব্যবস্থা করতে হবে। চলো বাবা, আজকে রাতেই বড় বাড়িতে যাই, আর কোনো পথ দেখছি না আমি। ঠিক আছে চল, কিন্তু মনে রাখিস জয়ন্ত, এই ভুল থেকে শিক্ষাটুকু যেন সারা জীবন মনে থাকে। বাবা মা, আপনারা এত রাতে কি হয়েছে? মুখগুলো এমন শুকনো কেন সবার? মা সন্ধ্যা, আমাদের একটু আশ্রয় দিবি? আমাদের ঘরটায় থাকবার মতো অবস্থায় নেই। এসব কি বলছেন বাবা? ভেতরে আগে আসুন তো, বাইরে দাঁড়িয়ে কেন? বৌদি, আমরা সত্যি খুব বিপদে পড়ে আপনাদের কাছে এসেছি, ক্ষমা করবেন আমাদের। এসব কথা বলার এখন সময় নয় আরতি, আগে ভেতরে চলো সবাই। বাবা, তোমরা এখানে এসেছো এটাই তো ভাগ্য, যা হয়েছে তাই নিয়ে এখন চিন্তা করো না। হ্যাঁ, এই বাড়ি তো আপনাদেরই পরিবার, আজ থেকে আপনারা এখানেই থাকবেন, কোনো চিন্তা করবেন না। তোমরা আমাদের এত সহজে আশ্রয় দিলে মা, আমাদের তো মুখ তুলে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। এসব কথা পরে বলবেন কাকিমা, আপনারা একটু বিশ্রাম নিন, বাকি কথা কাল হবে। সন্ধ্যা ঠিকই বলেছে, আজকে রাতটুকু শুধু বিশ্রাম নাও সবাই, কালকে সব ঠিক হয়ে যাবে দেখো। তোদের এই স্নেহ আমরা কোনোদিন ভুলবো না রে বাবা। এসব কথা এখন থাক, জয়ন্ত, আরতি তোমরাও এসো, ভেতরে বিছানা করে দিচ্ছি। বাবা, কালকে তো ভালো করে কথা বলার সুযোগ হয়নি, এখন বলুন তো ব্যাংকে ঠিক কত টাকা দেনা আছে? জয়ন্ত ভিটেমাটি বন্ধক রেখে যা লোন নিয়েছিল তার পুরোটাই এখন শোধ করা বাকি। এই পরিবারে দায় কারোর একার নয় জয়ন্ত, সবার। তুমি নিজেকে অপরাধী ভেবো না। বৌদি ঠিকই বলেছেন, আমরা তো একই পরিবারের রক্ত, একসাথেই বিপদ সামলাবো। শোনো জয়ন্ত, আমিও তো সেলাইয়ের কাজ করে টুকটাক টাকা জমিয়েছি গাভী কেনার জন্য। আপনি গাভী কেনার কথা ভাবছিলেন বৌদি? হ্যাঁ, কিন্তু এখন মনে হচ্ছে গাভীর চেয়ে আমাদের এই বংশের ভিটেমাটি আর মান সম্মান বাঁচানো অনেক বেশি জরুরি। আমার জমানো টাকাটা দিয়ে ব্যাংকের লোনটা শোধ করে দিই, গাভী পরেও কেনা যাবে। সন্ধ্যা ঠিকই বলেছে ভাই, এই মুহূর্তে পরিবারের সবচেয়ে বড় কিছু হতে পারে না, টাকা তো আবার আসবে। মা সন্ধ্যা, তুই যা করলি তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। ঋণের কথা বলবেন না বাবা, পরিবার তো একে অপরের জন্য। চলুন আজই ব্যাংকে গিয়ে সব মিটিয়ে দিয়ে আসি। তোর মতো সাক্ষাৎ লক্ষ্মী আমাদের ঘরে এসেছে, এর চেয়ে বড় ভাগ্য আর কি হতে পারে। চলো তাহলে, দেরি করে লাভ নেই, ব্যাংকের কাজ সকালেই মেটানো ভালো, এখনই রওনা দিই। দাদা বৌদি, তোমরা আমার জন্য এত বড় একটা উপকার করলে, এই ঋণ আমি কিভাবে শোধ করব জানি না। ঋণ শোধ করবার কথা আসছে কেন রে ভাই, আমরা তো এই রক্তের টান, একই পরিবার। হ্যাঁ, আর শোনো, আজ থেকে তোমরা আর এই আলাদা ছোট বাড়িতে থাকবে না, সবাই মিলে আমরা এক ছাদের তলায় থাকবো। কতদিন যৌথ পরিবারে একসঙ্গে থাকা হয় না। মা সন্ধ্যা, তোর মতো গৃহলক্ষ্মী পাওয়া সত্যি আমাদের বংশের পুণ্যি, তুই আমাদের ঘরের আলো। সত্যি মা, তুমি না থাকলে আজ আমরা কোথায় ভেসে যেতাম কে জানে। আমি সারা জীবন মনে রাখবো ভালোবাসার কথা দাদা। দাদা বৌদি, তোমাদের এই স্নেহের জন্য আমরা চিরকৃতজ্ঞ, কিন্তু আমরা আমাদের ওই বাড়িতেই ফিরে যেতে চাই। হ্যাঁ দাদা, আরতি ঠিক কথাই বলেছে, এখন তো আমাদের বাড়ি ফিরে পেয়েছি, এখন থেকে সবাই ও বাড়িতেই থাকবো, তোকে আর এই বাড়িতে থাকতে হবে না। না জয়ন্ত, সুখ কোনো বড় দালান কোঠায় থাকে না, সুখ থাকে ভালোবাসার মানুষগুলোর মনের কাছাকাছি থাকায়। তাহলে ঠিক আছে, তোমরা তোমাদের ভিটেতেই থেকো, তবে মনে রেখো বাড়ির দরজা সব সময় তোমাদের জন্য খোলা। ভালোবাসা মনে রাখলেই হলো, ধন্যবাদের কোনো দরকার নেই পরিবারে। আর জয়ন্ত, একটা কথা শুনে রাখো, ব্যবসায় হার জিত থাকবেই, তাই বলে থমকে যাস না, আবার নতুন করে শুরু করবি, আমরা সবাই আছি তোর পেছনে। ঠিক বলেছ দাদা, এবার আরও সাবধানে, গুরুজনদের আশীর্বাদ নিয়ে এগোবো। এই তো, আজ আমাদের ভাঙা সংসারটা যেন আবার জোড়া লাগলো, এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে। ঠিক বলেছ তুমি, সুখ দুঃখ সবকিছু ভাগ করে নেওয়াটাই তো খাঁটি পরিবারের পরিচয়।